নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে। সেটা হচ্ছে এর আগের ভিডিওটি আপনারা দেখছেন যে আমি শশা গাছের ফ্লেক্স ওয়ার ইউজ করছিলাম, কিন্তু আজকের ভিডিওটা পুরোটাই অন্য হচ্ছে। সেটা হচ্ছে আজকে আমরা বরবটি চাষের ভিডিও দেখাচ্ছি। আর বরবটি চাষে আমি মাঝখানে একটা সিট স্প্রে করেছি, সেটার ভিডিও আপনাদেরকে দেখানো হয়নি। আমি ভিডিওটি করিনি, আমি কি স্প্রে করছি সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। আর এই যে এটা হলো আমাদের বরবটি চাষের জমি, আর জমিতে প্রচণ্ড জল লেগে আছে। ওইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জল লেগেছে, প্রচণ্ড। এটা কি হয়েছে, ওই পাশে একজন ভেন্ডি ভেন্ডি লাগাইছে, ভেন্ডিকে তো গালা কাটিয়ে দিচ্ছে আমি তো আজকে দেখতে আসিনি জমিতে। আর আমার কাছে গালা কাটেনি, এর জন্য পুরা জলটাই জমিতে বসে গেছে। আর কালকে দেখি যদি গালাটা কাটতে পারি। আর ওটা আমি স্প্রে করেছিলাম আজকে 2 দিন আগে, তার রেজাল্ট এখন সহ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিরকম লম্বা লম্বা ডগা ছাড়তেছে। এই যে বরবটি গাছের ডগা ছাড়তেছে, দেখুন একটা গাছ অনেকটাই লম্বা হয়ে গেছে। এই গাছটা তো প্রায় 3 ফিট হয়ে গেছে। যে এই গাছটা দেখুন যে কত বড় গাছ হয়েছে। আর এটা হচ্ছে YV7। আর এটা কিসের জন্য এত তাড়াতাড়ি গাছটি লম্বা হলো সেটা হচ্ছে আপনাদেরকে বলে দেই। এটা সিজনের সাথে সাথে যে এক একটা গাছে এক এক রকম, মানে এক ধরনের, মানে সুলসুলি বা থ্রিপসের অ্যাটাক হয়। আপনাদের সেই জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। সেটা কিসের জন্য সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ বলে দিই। কত সময় দেখতে পাবেন মানে গাছের যে গ্রোথ, জার্মিনেশনটা অতটা ভালো হয়নি। কি হয় কত সময় যে এখানে যখন গাছটা ছোট থাকে, দুপাতা যখন থাকে, তখন এই জায়গাটা অনেক সময় দেখবেন এখানটা গাছের পাতাগুলো কুচকে কুচকে যাচ্ছে, কত পোকায় খেয়ে নিচ্ছে। সেগুলো হয় সুলসুলির কারণে। আর ওই টাইমটাতে আপনাদেরকে সবচেয়ে ভালো যে থ্রিপসের ওষুধ সেটা ইউজ করতে হবে। আর আমি আজকে দিচ্ছি, মানে আজকে না, অনেকদিন আগে দেওয়া হয়েছে বাইরের জাম, তার সাথে আমরা নিম অয়েল ইউজ করছিলাম। সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সের, সেটা আমি আনিনি জমিতে যেহেতু ভিডিওটি করতেছি। আর নিম অয়েল ওটা প্রায় 10 টাকা ছিল, আর আপনারা ওটা 10 ml করে ইউজ করবেন নিম অয়েল। ওটা আপনার যে কোনো কোম্পানিতে মাল্টিপ্লেক্সেরও দিতে পারেন, জিও কোম্পানি, মানে অনেক ধরনের নিম অয়েল পাওয়া যায় বাজারে। আপনারা চাইলে যে কোনো, যেটা খুশি সেটা দিতে পারেন, কিন্তু বাইরের জামটা আপনারা অবশ্যই ইউজ করবেন। আর এখানে দেখুন এটা একটা ইনসেকটিসাইড। উপরের প্যাকেটটা আমি ব্লেড দিয়ে কেটে ফেলছি, তাই সেটা দেখানো যাচ্ছে না, কিন্তু সেটা টেকনিক্যালটা আমি বলে দিচ্ছি। বাইরের জাম্পের মধ্যে টেকনিক্যাল যেটা আছে সেটা হচ্ছে ফিব্রোনিল 80% আছে, ঠিক আছে, মানে 80% ফিব্রোনিল আছে। আর এটা থ্রিপস মারার জন্য খুব ভালো ওষুধ। আর এটার সাথে আপনার সাদা মাছিটা চলে যাবে। যদি আপনারা নিম অয়েলটা ইউজ করেন তাহলে ডিমটা ভালো করে মারা যাবে। আর এটা হচ্ছে বরবটি চাষের জমি। এখন আমার মোটামুটি যেখানে জুম করে দেখা দিচ্ছি, এই যে এখানটাতে দেখুন লম্বা বরাবর আমি একটার মধ্যে প্রায় 2 লাইন করে ইউজ করেছি। আর এটা মোটামুটি 1 ফিট অন্তর অন্তর লাগালেও মানে চলবে, মানে একটা লাইনে 1 ফিটের একটু বেশি। আমার একটু ঘন হয়ে গেছে, আমরা একটু ঘন হয়ে গেছি কারণ আমি বেশি দিন হারভেস্টিং করবো না, মোটামুটি 1 মাসের মতো হারভেস্টিং করতে পারলে আমার মানে হয়ে যাবে। আমি তেমন খরচাও করবো না, কারণ সারটা তেমন কিছু দেবো না, শুধু যদি পারি তো 10 কেজির মতো 10 ছাব্বিশ দেবো। কারণ হচ্ছে এটা হলো আমার আলু চাষের জমিতে লাগাইছি। আর এই জমিতে আমরা ধান গাড়বো। ধানের আগে আমার একটা মোটামুটি 25-30 হাজারের একটা খাই আবার আমার উঠলেই চলবে। কারণ আমি মোটামুটি বাড়ির যেতে খরচা খাওয়ার টাকাটা হয়, সেই হিসাবে আমি এটার আবারটা দিচ্ছি, যাতে করে আমার কিছু প্রফিট হলেই হবে। কারণ বাড়িতে বসে থাকলে লাভ নাই, কিছু একটা টুকটাক করাটা সবার দরকার। আপনারাও চাইলে করতে পারেন। আর আমি প্রপার ট্রিটমেন্ট নিয়ে আপনাদেরকে বলে দেবো কখন কী কী দিতে হবে। আর এখন দেখুন গাছটা দেখুন, গ্রোথটা দেখুন অনেকটাই ভালো হয়ে গেছে। আর এটা আপনারা কোন কোন সবজিতে দিতে পারবেন, যেরকম শশা চাষে ইউজ করতে পারেন, শশা, লাউ। এখানে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। প্রায় 90% যে জমিতে যে থ্রিপসের অ্যাটাক হয় সেটা আপনারা মোটামুটি একবারের জমি থেকে ফিনিশ করতে পারবেন। তার সাথে আপনারা যদি মানে অ্যাগ্রো ক্রপ সায়েন্স লিমিটেড যদি টেক আউট ইউজ করেন তাহলে আরও বেশি ভালো কাজ করবে, যেরকম লাউ চাষের জমিতে। আর আমার এখন বরবটি চারা ছোটো আছে, তার জন্য আমি জাম্প আর নিম অয়েল ইউজ করলাম। এর আগে যে 2টা সিট আমি স্প্রে করছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। আমি প্রথমে 2টা সিট কী দিয়েছিলাম, আমরা প্রথম 2টা সিট সেটা বলে দিই। প্রোফেক্স দিয়েছিলাম, আর তার সাথে একতারা দিয়েছিলাম সিজেন্টার, আর একটু স্প্রিন্ট দিয়েছিলাম, যেটা হলো প্রথম সিটে ওটা দেওয়াটা খুব দরকার। কারণ কি হয় কত সময় গাছের এইখানটাতে দাগ লাগে। আমি যে ওষুধটা দিলাম স্প্রিন্ট আর একতারাটা আপনারা প্রথম সিটে, যেরকম ভেন্ডি চাষটা এখন মোটামুটি বর্ষায় চলে আসছে, এখন সবাই কী করে ভেন্ডি লাগাবে, ভেন্ডি চাষে আপনারা ইউজ করতে পারেন, রেজাল্ট খুবই ভালো। আর যদি আপনার না, যদি ওর চাইতেও আরও ভালো মানে কী বলবো, মানে এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট যদি চান তাহলে কী করবেন, স্প্রিন্টের সাথে রামসাইড কোম্পানির আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে রাইজাম। হ্যাঁ, রাইজাম।
ওটা খুব ভালো ফলা, মানে ভেন্ডি গাছ কি হয় যে কত সময় অতিরিক্ত বেশি বৃষ্টির ফলে গোড়ে দাগ লেগে গাছ পচে যায়, তার জন্য আপনারা ওটা ইউজ করতে পারেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আজকে আমি সেটা নিয়ে বলতেছি না, আজকে আমি বলতেছি বরবটি চাষের থ্রিপসের অ্যাটাক। আর এখানটাতে গাছটা দেখবেন ডগগুলো আটকে আটকে যাবে, তার জন্য আপনারা জাম্প ইউজ করবেন, তাহলে ওই যে মাথা থেকে সুলসুলিটা সরে যাবে, তখন গাছ অটোমেটিকলি লম্বা হয়ে যাবে। আর মোটামুটি এখন আমার গাছের মধ্যে কী হয়, শুকনো টানাটা খুবই দরকার। আজকে বৃষ্টি নেমে গেছে, মাটিটা পাড়ায় দেখলাম মোটামুটি অনেকটাই ভিজায়, যে দেখতে পারেন, এই যে দেখুন অনেকটাই পাও ডাকতেছে, আর সাইডে জল লেগে গেছে, তার জন্য আজকে আর আমি মানে খুঁটিটা কাটবো না, ওইখানে খুঁটি ফালানো হয়েছে। কিন্তু এখন বাড়ি চলে যাব। মোটামুটি বৃষ্টিতে আজকে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে আমাকে। দেখি কালকে ড্রেন ট্রেন কেটে যদি জল টল নামানো যায়। আজকে এখন জমিতে আজ কোনো কাজ করা যাবে না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে সবজি চাষে। কমেন্ট না করলে পরে কিছু বলতে পারবো না। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।